আসসালামু আলাইকুম। আজ এই রুই মাছ দিয়ে বরবটি কড়াই দিয়ে রান্না করব। সর্বপ্রথম নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মেখে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছটা সর্বপ্রথম ভেজে নেব। তো এইদিকে কড়াইটা কেটে আলু কেটে ধুয়ে রাখা হয়েছে। তো সরষের তেলটা গরম হতেই চলেছে। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঠিক করে কাটতে পারিনি, তাই তেলে ছাড়তেই এরকম হয়ে যাচ্ছে। তো মাছের পেটি বের করতে হয় এ বড় মাছের। তো এখান ঘরে মাছগুলোরা জানে না মনে হয়। তো বড় মাছ হলে পেটি কেটে কত সুন্দর দাগাগুলো হতো। তেলে ছাড়লেই এইগুলো ভেঙে যায় পরে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। তো ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। আদা রসুন একসাথে মিক্স করে বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এই কেটে ধুয়ে রাখা বরবটি কড়াই আর আলু দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, অল্প পানি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষে নেব, নিয়ে পানি দেব। এটা কষা হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দেব। এটা ফুটে গেলে মাছগুলো দেব। পুরো ঝোলটা বসা বসা হবে। ওদিকে ডাল হচ্ছে, মুসুর ডাল। তো তরকারিটা হয়ে গেছে কি দেখি, মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মায়ের বেটাই খাবো, তাই জন্য দুটো মাছ রান্না করেছি, বেশি করিনি। মাছ আরও আছে, ফ্রিজে রেখে দিয়েছি। পুরো বসা বসা হবে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, ঝোলটা। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।